পশ্চিমবঙ্গ থেকে প্রায় দেখে নাও 1 লাখের মতো ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দিয়েছে। 1 লাখ যদি ক্যান্ডিডেট এক্সাম দেয়, সেখানে যদি মাত্র 25,000 জনকে ভাই ফিজিক্যালে ডাকে, সেখানে কাট অফ তো ভাই। রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তোমরা এসএসসি কনস্টেবল জিডির অ্যান্সার কি তো অলরেডি চেক করে নিয়েছো, এবং অ্যান্সার কি চেক করার পর অনেকে ভাই স্যাড হয়ে গেছো, অনেকে ভাবছো যে এবার আমার হয়তো আর এসএসসি জিডির যে চাকরি সেটা আর পেলাম না। তো দেখো, সেটা তোমাদের পরবর্তী বিষয়, কিন্তু বর্তমানে তুমি যে অ্যান্সার কিটা চেক করার পর তোমার যে র নাম্বারটা আসছে, সেই নাম্বার অনুসারে তুমি ফিজিক্যালের জন্য উপস্থিত কিনা সেটা আজকে আমি তোমাদেরকে বলে দেবো। অর্থাৎ ভাই, তোমার কত নাম্বার থাকলে তুমি এসএসসি জিডিতে এই ফিজিক্যালের মাঠে ডাক পাবে, সেটা আমি তোমাদেরকে আজকে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। তার আগে বলে রাখি, এসএসসি জিডির তোমাদের যে কাট অফ, সেটা কিন্তু টোটাল ভাই 3 বার জারি হয়। একবার জারি হয় ফিজিক্যালের কাট অফ, আরেকবার জারি হয় মেডিকেল কাট অফ, আর আরেকবার জারি হয় ফাইনাল কাট অফ, যেটা তোমাদের লাস্ট থাকে। তো প্রথমে তোমাদের জারি হতে চলেছে ভাই ফিজিক্যাল কাট অফ। তো তোমাদের ফিজিক্যাল কাট অফটা আমি একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি। দেখো, অনেকে তোমাদের অনেক ধরনের আপডেট দিয়েছে, তো যে যে কাট অফটা বলেছে সেটা সম্পূর্ণ এক্সপেক্টেড, মানে সেটা সম্ভাবনা হিসেবে আমিও তোমাদেরকে বর্তমানে যে কাট অফটা বলতে চলেছি ভাই, এটাও কিন্তু এক্সপেক্টেড কাট অফ। কিন্তু কেউ কখনো এক্স্যাক্ট বলতে পারে না, সে কিন্তু এক্সপেক্টেড হিসেবে বলে, এবং পরবর্তী সময় সেটা দেখা যায় কতটা রাইট এবং কতটা সেটা হচ্ছে রং। তো আমি তোমাদেরকে বলে রাখছি, দেখো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে বলে দিচ্ছি ভাই, যারা আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট আছো, তোমাদের যে কাট অফ সেটা কিন্তু মিডিয়াম লেভেলে থাকবে। কাট অফটা প্রথমত স্টেট ওয়াইজ ভিত্তি করা হয়, ঠিক আছে। সব থেকে হাই কাট অফের যে স্টেট সেটা আমি বলে রাখছি উত্তরপ্রদেশ। নো ডাউট উত্তরপ্রদেশে প্রচুর সংখ্যায় ফর্ম অ্যাপ্লাই হয় এবং সেখানে প্রচুর ক্যান্ডিডেট এক্সামেও বসে। সেই ক্ষেত্রে উত্তরপ্রদেশে যে কাট অফ সেটা সবসময় হাই থাকে। আর লোয়েস্ট কাট অফ থাকে ভাই নাগাল্যান্ড। নাগাল্যান্ড সব থেকে ছোটো রাজ্য, যেখানে জনসংখ্যাও কম, ফর্ম অ্যাপ্লাইও কম হয়, সেখানে ক্যান্ডিডেটও কম এক্সাম দেয়, সেই ক্ষেত্রে সেখানের কাট অফটাও কিন্তু অনেক লো যায়। এবং আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, এখানে কাট অফ কিন্তু সবসময় তোমরা ভাই মিডিয়াম লেভেলে পাবে। তো তোমাদের এখন আমি যে কাট অফটা বলবো, এটা কিন্তু আফটার নর্মালাইজেশন, মানে এখন তোমাদের কাছে তোমরা অ্যান্সার কিটা চেক করার পর যে নাম্বারটা আসছে তোমরা দেখতে পাচ্ছ, সেটা ভাই তোমাদের র মার্কস। আমি তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে নর্মালাইজেশন, মানে তোমাদের যে ধরো এখন যদি কারোর থেকে থাকে 85, তোমাদের নর্মালাইজেশনে কিন্তু কমসে কম 15 নাম্বার বাড়বে। সেই ক্ষেত্রে তুমি যদি এখানে 85কে 15 দিয়ে প্লাস করে দাও, তাহলে তোমার কত নাম্বার আসছে? 5 5 10, মানে 0 হাতে 1, 8 1 9 1 10, মানে তোমার আসছে কিন্তু 110, মানে সরি 100 নাম্বার। 100 নাম্বার তোমার কিন্তু নর্মালাইজেশনে আসবে। তোমার যদি বর্তমানে 85 নাম্বার থেকে থাকে, নর্মালাইজেশনে তুমি কিন্তু ম্যাক্সিমাম 15, কেউ এখানে 15 জায়গায় আবার কেউ পেতে পারে হচ্ছে 12, সেটা পরবর্তী বিষয়। আমি ম্যাক্সিমামটাই ধরলাম, 15 নাম্বার ম্যাক্সিমাম থাকলে 100 নাম্বার পাবে। সেই ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফিজিক্যালের যে কাট অফ সেটা আমি বলে রাখছি ভাই 116 থেকে, ঠিক আছে। 116 হাইয়েস্ট থাকবে, আর লোয়েস্ট থাকছে কিন্তু 90। এটা হচ্ছে ফিজিক্যালের কাট অফ। 90 থেকে 116 এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফিজিক্যালের কাট অফ থাকবে। এবার এই কাট অফটা দেখে অনেকের ভাই মাথায় হাত পড়ে যাবে। ভাই এই কাট অফটা দেখে যদি তোমাদের মাথায় হাত পড়ে যায়, তাহলে আমার আর কিছু বলার নেই। কারণ ভাই এইবার তোমাদের কাট অফ ডেফিনেটলি প্রিভিয়াস ইয়ার্সের থেকে একটু হাই যাবে, একটু কেন অনেকটাই হাই যাবে। কারণ এইবারে তোমাদের অনেকগুলো জিনিস কিন্তু চেঞ্জ হয়েছে। প্রথমত চেঞ্জ হয়েছে তোমাদের হচ্ছে ভ্যাকেন্সি সংখ্যা। প্রিভিয়াস ইয়ার্সে তোমাদের 50,000 ভ্যাকেন্সি ছিল, এইবার তোমাদের কেবলমাত্র 26,000 কত 146 তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা। এটা কেবলমাত্র ভ্যাকেন্সি, সেই ক্ষেত্রে ভ্যাকেন্সি কম, কাট অফ অবশ্যই হাই যাবে। আর আরেকটা বড় বিষয়, এইবার তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজটা কিন্তু আলাদা আলাদা 14টা ল্যাঙ্গুয়েজে হয়েছে, মানে তোমরা তোমাদের মাতৃভাষায় এক্সাম দিয়েছো, সেই ক্ষেত্রে কাট অফের প্রভাব তো আরও বেশি হচ্ছে। আর এইবার তোমাদের এক্সাম কতজন ক্যান্ডিডেট দিয়েছে? প্রায় 32 লাখ। 32 লাখ ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে। ফিজিক্যালের জন্য কতজনকে কোয়ালিফাই করবে? ভ্যাকেন্সি যা থাকবে তার থেকে 8 গুণ, মানে এখানে 26,146, তো এখানে তোমরা 8কে গুণ করো, কত আসবে? এখানে আসছে কিন্তু তোমাদের 2,09,000 মতো এরকম একটা সামথিং তোমাদের কিন্তু আসছে, ঠিক আছে। মানে 32 লাখ ভাই, 32 লাখ ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে, সেখান থেকে মাত্র 2,09,000 জনকেই ফিজিক্যালের জন্য ডাকা হবে। মানে বুঝতে পারছো কাট অফটা কীভাবে তৈরি করতে হবে, কতটা হাই যাবে। এখানে কমসে কম তোমরা দেখতে পাচ্ছ
30 লাখ ক্যান্ডিডেটকে ভাই বাদ দেওয়া হবে, শুধুমাত্র 2 লাখ ক্যান্ডিডেটকে ফিজিক্যালের জন্য ডাকা হবে। মানে বুঝতে পারছো ভাই, কাট অফ তোমাদের কিন্তু এবার কড়াকড়ি জারি হবে। আমি যদি আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রেও বলে রাখি, পশ্চিমবঙ্গে টোটাল কত 3200 মতো এরকম একটা ভ্যাকেন্সি ছিল। তো যা ভ্যাকেন্সি আছে তার থেকে তোমরা 8কে গুণ করো, আসছে কত 25,000। মানে আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই 25,000 ক্যান্ডিডেটকে ডাকা হবে ফিজিক্যালের জন্য। আর পশ্চিমবঙ্গ থেকে প্রায় দেখে নাও 1 লাখের মতো ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দিয়েছে। 1 লাখ যদি ক্যান্ডিডেট এক্সাম দেয়, সেখানে যদি মাত্র 25,000 জনকে ভাই ফিজিক্যালে ডাকে, সেখানে কাট অফ তো ভাই ফিজিক্যালের 116 থেকে 90-এর মধ্যে থাকবেই। মিনিমাম 90, ম্যাক্সিমাম 116, এটা কিন্তু তোমাদের ফিজিক্যালের কাট অফ ভাই থাকবে। আমার কাজ তোমাদেরকে রিয়েলিটি বলা। এবার তোমরা অনেকে এই জিনিসটা বিশ্বাস করবে না, কেউ তোমাদেরকে বলবে ভাই 80 তোমাদের ফিজিক্যাল কাট অফ, কেউ বলবে ভাই 60। সেগুলো তোমরা হচ্ছে ইনস্ট্যান্ট খুশি পাবে, তো সেগুলোকে তোমরা হচ্ছে ইনস্ট্যান্টলি বিশ্বাসও করে নেবে। তো তোমাদেরকে বলবো ভাই, আমি তোমাদেরকে রিয়েলিটিটা তুলে ধরছি, যাতে তোমরা পরবর্তী যে সিচুয়েশানটা আসতে চলেছে সেটার জন্য যেন প্রস্তুত আগে থেকে থাকো। এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট তোমরা যদি টাইম টু টাইম পেতে চাও, এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।